আজ আমি আপনাদের দারুণ স্বাদের কাঁচা আমের ঝুরি চাটনি বানানো দেখাবো। এইভাবে একবার চাটনির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বা মুখের স্বাদ ফেরাতে হোক বা অরুচি কাটাতে এই চাটনি জুড়ি মেলা ভার। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমি দুটো কাঁচা আমই নেবো। কাঁচা আম দুটো নিয়ে এইভাবে ঠিক পেছনের অংশটা অল্প করে কেটে দিতে হবে। তারপরে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দুটো আমের ভালো করে খোসাটাকে ছাড়িয়ে আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে দুটো আমকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা প্লেটে নিতে হবে, আর একটা নিতে হবে গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমগুলোকে ঠিক এইভাবেই গ্রেট করতে হবে। ভালো করে গ্রেট করতে হবে, মানে আঁঠিটা বাদ দিয়ে আমটাকেই শুধুমাত্র গ্রেট করতে হবে। আপনারা চাইলে সরু গ্রেটারও নিতে পারেন, মোটা গ্রেটারও নিতে পারেন, আপনাদের পছন্দ মতন যে কোনো গ্রেটারে নিতে পারেন। দুটো আমকে গ্রেটারে গ্রেট করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দুটো আমকেই গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর আঁঠিটা বাদ দিয়ে দিয়েছি। এবার একটা নিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে গ্রেট করা সমস্ত আমটা দিয়ে দিতে হবে। আর গ্রেট করা আম দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, চা চামচের 3/1 ভাগ। আর 1 কাপের মতন চিনি দিলাম। চিনিটা কম বেশি করতে পারেন। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। আর এই সময় আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে। তারপরে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে যাবে। তাই লো ফ্লেমে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এদিকে আমি চাটনির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, 5 ফোড়ন, অল্প একটু মৌরি আর গোটা ধনে। সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পুরো মশলাটা কিন্তু দেওয়ার দরকার নেই। এইভাবে আমি চাটনি বা যে কোনো ভাজা মশলাটা রেডি করে রেখে দিই। মশলাটাকে ভেজে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেখান থেকে অল্প একটু মশলা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। এতে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকমই হয়ে গিয়েছিল। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর 5 মিনিট এইভাবেই চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। দারুণ স্বাদের কাঁচা আমের ঝুরি চাটনি একেবারেই রেডি। আপনারা চাইলে এই চাটনিটাকে 1 মাসের মতন স্টোর করেও রাখতে পারেন। তাহলে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আর যে কোনো একটা বয়ামের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে হবে। অল্প একটু ভিনিগারও দিতে পারেন, এতে চাটনিটা ভালো থাকবে। দারুণ স্বাদের চাটনি একেবারেই রেডি। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়।